পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের পাঁজোয়া এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম নারায়ণ সাঁতরা। তার বাড়ি কাটোয়া ২ নম্বর ব্লকের করুই অঞ্চলের কুরচি গ্রামে। শনিবার সকালে সাইকেলে করে বাড়ি থেকে বেরিয়ে আসছিলেন তিনি। ঠিক এই সময় একই রুটে কাটোয়া মেমারি বাসও আসছিল। এমতো সময় তাকে ধাক্কা মেরে দেয় ওই বাসটি। ঘটনাস্থলে পড়ে গিয়েই তার মৃত্যু হয়। এদিন কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তির মৃতদেহ। ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত হয় কাটোয়া থানার পুলিশ এবং ট্রাফিক ওসি মহেশ্বর মাঝি। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে চাঞ্চল্য। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। আমাদের কুচিগ্রামের বাসিন্দা, ঠিক আছে। আমাদের বাড়ির পাশেই বাড়ি। ওনার নাম হচ্ছে নারায়ণ সাঁতরা। উনি কুচি থেকে মেজি যাচ্ছেন, রাস্তার ধারে কাটোয়া থেকে মেমারি বাস আসছিল, বাসের পেছনে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় পড়ে গিয়ে। রাস্তার ধারে অবৈধ ধরে স্কুল আছে, স্কুলের ধারে বালি ঢালা আছে। এটা পুলিশ প্রশাসন কোনো আইনত কাজ নেয় না। এবার পুলিশ প্রশাসন কাজটা নিচ্ছে, বালি ফেলানোর। মারা গেছে সঙ্গে 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 স্পট হয়ে গিয়েছে। ওই বালি ফাড়া কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বালির কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ রাস্তার ধারে বালি, তো বালিগুলো সাইড দিয়ে বাসটা যেতে পারেনি, এরকম উনিও পাস দিতে পারেনি, সেই হিসাবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। নাম কি নারায়ণ সাঁতরা? ওনার নাম নারায়ণ সাঁতরা। বাড়ি? যিনি মারা গেছেন বাড়ি বাড়ি কুচি উত্তরপাড়া। পুলিশ আছে? প্রশাসন? হ্যাঁ, পুলিশ প্রশাসন এসছে। পুলিশ প্রশাসন বডিটা নিয়ে গেছে কাটোয়া মহকুমা হসপিটালে। আপনার নাম? আমার নাম টোটন মাঝি। বাড়ি? বাড়ি কুচি।